এখানেই ছিল সামুদ জাতির বসবাস, যা আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে ধ্বংস করে দিয়েছেন। এটি দেখে নিজের চোখকে বিশ্বাস করা যায় না যে এর পূর্বে এখানে এক জনপদের বসবাস ছিল, যা আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়েছিলেন, যা কোরআনে বর্ণিত সেই সামুদ জাতির কথা, যার নিদর্শন সৌদি আরবের এখানে আল উলা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে সেই সৌদি আরবের আল উলা শহরের সেই স্থানের ভিডিও নিয়ে আসছি, যেখানে সামুদ জাতি বসবাস করত। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই স্থানে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাই। প্রিয় দর্শক, এটি মদিনা থেকে প্রায় 400 কিলোমিটারের দূরত্ব রাস্তা। প্রিয় দর্শক, এই যে খেজুরের বাগানটি দেখছেন, এটি শুধু খেজুরের বাগানই নয়, এখানে রয়েছে রেস্টুরেন্ট, যা ব্যয়বহুল রেস্টুরেন্ট এই আল উলা শহরের। প্রিয় দর্শক, আপনারা আসলে এখানে এরকম হোটেল রেস্টুরেন্ট আরও পাবেন, যা সেখানে অবস্থান করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি খাল, এটি প্রায় 200 বছরের পুরনো খাল। প্রিয় দর্শক, 200 বছরের সেই পুরানো সেই যুগের সেই মানুষগুলো এই খালের ভিতর থেকেই তারা পানি সংগ্রহ করত এবং সেই পানি সংগ্রহ করে তারা পান করত এবং তাদের পশু প্রাণীদেরকে পান করাতো এবং এখান থেকে সেচের কাজে ব্যবহার করত। প্রিয় দর্শক, এটি সেই 200 বছরের পুরানো সেই খাত। প্রিয় দর্শক, এই খাদের পাশেই একটি দেখতে পাচ্ছেন একটি কূপ, এটিও অনেক পুরানো কূপ। এখান থেকে পানি উত্তোলন করত। তখনকার যুগে সেই চরকির মতো ঘুরিয়ে ঘুরিয়ে গাধা দিয়ে বা গরু দিয়ে গাধা দিয়ে যে পানি উত্তোলন করত, ও গরু ঘুরতো বা গাধা ঘুরতো, তখন সেই নিচ থেকে পানি উঠতো, সেরকমভাবে পানি উঠাতো এখান থেকে। প্রিয় দর্শক, এটি সেই এলিফ্যান্ট রক বা এটি হাতির মতো সেই পাহাড় দেখতে, সেজন্য এটিকে সেই হাতির নামে নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এটির পাশেই দেখতে পাচ্ছেন এই ছোট ছোট আপনার মরুভূমির সেই বালুগুলোকে এখান থেকে খোদাই করে তার মাঝখানে এই ছিট রেখে বসার জন্য করে দিয়েছেন। এখানে বসে আপনারা যদি কোনো কিছু এই অর্ডার করেন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের গায়ে দেখেন মনে হচ্ছে অনেক শতাব্দীর পর শতাব্দী এটি পানির নিচে ডুবিয়েছিল। হ্যাঁ প্রিয় দর্শক, এটি সত্যি পানির নিচে ডুবিয়েছিল যখন এখানে সামুদ জাতি বসবাস করত, আল্লাহকে অমান্য করত। আল্লাহর হুকুম না মানার কারণে এখানে যখন গজব এসেছিল, তখনকার সেই যুগের পাথর এবং পাহাড়, এই পাহাড় খোদাই করে তারা বাড়ি বানাতো। যেহেতু তারা এখানে বসবাস করত, সেই কারণে এখানে ধ্বংস হওয়ার কারণে এগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং অনেক বছর থাকার কারণে সেই পানির ঘর্ষণে এগুলো এরকম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি সেই পাথরের বলতে পারেন সেই পাথরের পাহাড়, যা আইসক্রিমের মতো লাগছে। প্রিয় দর্শক,